এটা কি রুম এটা? ডেন্টাল ডাক্তার কই? হ্যাঁ, দেখে একটু আমরা একটু। এ তো চার্ট এরকম কাটাকাটি কেন? চার্ট ঠিক করতে বলছিলাম না? চার্টটা তো ঠিক করতে বলছিলাম। কই লোক কই? আসেন আসেন। আর ল্যাবের কাগজপত্র কই? আসেন, নিয়ে আসেন। আপনি পারেন, দাঁড়ান, আপনি এক্সরে করতে পারেন? আপনি কি কাগজপত্র আছে? হ্যাঁ হ্যাঁ, উস্তাদ আছে, আপনি করতেছেন এভাবে অরক্ষিত ভাবে। দেখি এক্সরে রুমের যে কোয়ালিটি, এইটা করা যায় এভাবে? দেখি কি অবস্থা এটা, দেখি। একটা ঘিঞ্জি রুমের ভিতরে আপনারা এক্সরে করতেছেন? একটা ঘিঞ্জি রুম, একটা মানে কোনো কতটুকু জায়গা এটা? একটা জায়গার একটা ক্লাসিফিকেশন আছে। দেখি এটা নিয়ে একটা চিঠি, একটা ইয়ে করে দিব বন্ধুদের জন্য। রঞ্জন রশিদ যেটা যায়, এটা তো নাহলে তো ওটা অনেক ক্ষতি করে তো এটা। পড়াশোনা বা কোনো সার্টিফিকেট আছে একটা করানোর মতো? আমার আপনি যেটা করছেন এটা যদি অনিয়মিত বা অনিয়ন্ত্রিতভাবে যায়, তার ক্যান্সার হতে পারে এটা। হ্যাঁ, তো আপনি তো সেটা যোগ্য ব্যক্তি না, আমি এটার জন্যই বলছি যে আপনি কিভাবে করছেন, যদি ঠিকঠাকভাবে, হ্যাঁ, শরীরের জন্য ক্ষতি করে এবং ক্যান্সার সৃষ্টি করে এটা। দেখি আপনার আপনার কাগজপত্র দেখান দেখি। আর আপনার কাগজপত্র কই? কোনো কাগজপত্র নেই? ল্যাবরেটরির কাগজপত্র থাকে? তার মানে উনি কোনো ব্যক্তিই না। সে উস্তাদ কোথায়? উস্তাদ না, উস্তাদ পরিবর্তন সে কাজ করতেছে। আমরা সেই লোক কই? উস্তাদ ডাক দেন, বল ডাক দেন। আপনি ডাক দেন, আপনার উস্তাদকে ডাক দেন। এই ল্যাবেও কেউ নেই দেখি, এই ল্যাবটা চলতেছে, এই ল্যাবেও কেউ নেই দেখি দেখি। নিয়ে আসলো। আর আপনার যে পরিবেশটা আছে, এটা কি কোনো মানে পরিবেশ? প্রতিষ্ঠানে আছেন, এই যে ওর তো কোনো কিছু নেই, ও নিজেই ইয়ে করছিল, এক্সরে করাচ্ছিল জানেন। অ্যাপ্রুভ নেই, ওর তো কোনো যোগ্যতাও নেই। এটা এক্সরে যে কেউ মানুষ করাইতে পারে? সে এক্সপার্ট কই? কাগজপত্র দেখাতে বলেন। ওনার কোনো কাগজপত্র নেই, উনি নিজেই স্বীকার করছেন, আপনি বলছেন আছে। ও বলছে আমি উস্তাদের শিষ্য। সেই উস্তাদটা কই? ও এবং ও নিজেই সেটা এক্সরে করাচ্ছে। ডকুমেন্টালি এক্সপার্ট নাকি এমনি এক্সপার্ট কোনটা? এই এক্সরে ঠিক পজিশন বা এগুলো না হলে পারে এটা শরীরের জন্য ক্ষতি করে, এবং এটা ক্যান্সার সৃষ্টি করে অনিয়মিতভাবে যদি এগুলো করা হয়। তাহলে জি স্যার বললে হবে। আর আপনার ল্যাবের লোক কই? ল্যাবের লোক ল্যাব ছেড়ে চলে গেল? কোনোদিন কোথাও দেখছেন ল্যাব অরক্ষিত অবস্থায় আছে? মানুষজন আছে, ল্যাবের লোক নেই। এটা বন্ধ করে দেওয়ার জন্য আজকে যে নোটিশ করবেন সিভিল সার্জনকে দিব, এটা বন্ধ করে দেবেন। এটা আগেও বলেছি, কোনো রকম উন্নতি নেই এটা। এবং আপনাদের ল্যাবের ব্যাপারে ল্যাবের একটা লোক থাকে না, দুই তিনজন লোক। লোকই একজন স্যার, লেবের আর একজন অ্যাটেন্ডেন্ট আছে। কই সে কই? এই আজিম, ওই যে স্যার আছে অ্যাটেন্ডেন্ট। এই তো কোন ধরে ধরে কোনো লোক পেলাম না। তাছাড়া নিয়ে আসতে পারে। ডাক্তার উনি তো বাইরে গেছে। রিসেপশন থেকে একজনকে পাঠাইলো যে না না, এই গেলে আমি রিপোর্ট বের মানে এটা হঠাৎ হঠাৎ করে হয়েছে কি, নিজের মতো করে হঠাৎ করে এখন লোক সাপোর্ট দেওয়ার জন্য এক একটা কথা বলে ফেলতেছে। না আমার আর কাগজপত্র কারো কাছে নেই। কাগজপত্র কম্পিউটারে সার্টিফিকেট আছে। সার্টিফিকেট আপনি কি করবেন? আপনি এখানে যে জয়েন করেছেন সেটা কি হিসেবে জয়েন করেছেন? কাগজপত্র নেই সেটা? সঠিক কথা বলো নালে এটার জন্য কিন্তু হ্যাঁ, সে কই? এখানে নাই। মালিক কোথায় আছে? মালিক আছে। তা আপনার কাগজপত্র দেখেন, মালিক হিসেবে কি করবো? আমি তো এটা দেখবো। আমার ফোনে আছে সার্টিফিকেট। করে থাকবে কেন আপনার? আমি ল্যাব অ্যাটেন্ডেন্ট তো শুধু। আচ্ছা আসেন দেখি আপনার ল্যাবরেটরির শব্দগুলো শুনে আসেন। না আপনি ল্যাবে চলেন আসেন দেখি। হুম, আসেন। আপনি কি কি কাজ করেন এখানে বলেন? রক্তটা ল্যাবে টানি আর হচ্ছে শুধু রিপোর্টটা বের করি। আর রিএজেন্টের কাজ করে কে? সে আসতেছে। তা রিএজেন্টের কাজ করে সে এখন এখানে নেই? না, সে আসতেছে। রিএজেন্টের কাজ করে ল্যাব খোলা আছে, সে আসতেছে? আমাদের এখানে সেরকম এভাবে ল্যাব চালাচ্ছেন? এখনো আসেনি। না, এখনো সে আসেনি। আরে সে না আসলে আপনি রিপোর্ট এখন বাজে কত? এখন বাজে 11:30। আপনি সে এখনো আসেনি?
একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট সে ওইটা রেখে ল্যাব খোলা রেখে সে সাইডে গেছে। আর দারুণ কথা শুনলেন তো আমাকে। আপনারা মানুষ মারার ওই যে মাঝে যে জেল দিয়ে দিল না, আপনাদের এইগুলো ঠিক এইগুলো করা দরকার। এই যে 1 লাখ টাকা জরিমানা করে, হ্যাঁ পাশের দোকানের এই ওষুধ আর আমাদের মেডিসিন এগুলো আছে তাহলে পাশের দোকানটা আপনি রাখতে পারেন। মানে মানে মিথ্যে কথা, মানে যে যখন ইচ্ছা হচ্ছে, যখন ইচ্ছা হচ্ছে সময় মতো সব প্রয়োগ করতেছেন। এই রুমে তো এক্স-রে করার কথা, এটা কি এক্স-রে হুম। করার উপযোগী? কোনো উপযোগী না এটা, বলেন। পেট্রোলে বন্ধ করে দিব। টাকা নিয়ে ব্যবসা করতেছে। হুম। কিন্তু এই রুমটা কি আপনার উপযোগী? এক্স-রে করার এরকম রুম একটু পরিষ্কার রাখলেও তো। যে মাংস রাখছে এখানে, একটা ফ্রিজে মাংস রাখছে যেখানে ল্যাবে রাখার কথা। আপনার এটা হচ্ছে ল্যাবের রুম। এই যে এখানে দেখেন মাংস আছে, এই যে মাংস রাখছে, এই যে দেখেন, এই যে মাংস ফ্রিজে ল্যাবের ইয়ের ভিতরে মাংস আছে, এই যে মাংস, জানেন আপনার পড়ালেখা আছে। এই যে মাংস রং টং, এই যে ইয়ে লেগে আছে, রক্ত রক্ত লেগে আছে মাংস, দুধ রাখছে। দুধ রাখছে। এটা একটা সেন্সিটিভ বিষয়, এগুলো সেন্সিটিভ বিষয়। এর নির্দিষ্ট তাপমাত্রায় এই মাংস রাখতে কারা। তাকে জিজ্ঞেস করার দরকার নাই। আপনি আপনার বক্তব্য বলেন যে আপনার ল্যাবের এই অবস্থা। হুম। আসেন এখানে আসেন, এই যে দেখেন আপনার। এখানে আসেন, আপনি এখানে আসেন আপনি। আচ্ছা পুনরায় সেন্সিটিভ বলতে হবে আপনাকে। আচ্ছা, ইয়ে আপনার প্রথমত হচ্ছে এই কি ল্যাব অ্যাসিস্ট্যান্ট নাকি, ওনার দায়িত্বটা চিনেন কি? আপনি? হ্যাঁ উনি কে? ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ওনার কাগজপত্র আছে? হ্যাঁ কাগজ আচ্ছা একটু দেখেন, আমাকে কাগজপত্র দেখান তো দেখি। আছে নিয়ে কার আসেন। কাছে কাগজপত্র? আমার অবশ্যই আছে। নিয়ে আসেন। নিয়ে আসেন, অফিস থেকে নিয়ে আসেন। আচ্ছা আর এটা একটু বলে যান যে আপনার ওই এটা তো আচ্ছা, রাখে না তো। এই যে মাংস রাখছে, যে আপনি দেখছেন শহরে এই মাংস বা এগুলো রাখার জন্য স্যার, 1 এটা লক্ষ টাকা রাখে না, জরিমানা হলো, জেল হলো, নিয়ে যান। 1 বছরের কারাদণ্ড হলো, দেখছেন? সরি স্যার সরি। এখানে না আছে, এখানে রাখা আছে এই কতগুলো ওষুধ আছে, কোনো মেয়াদ মানে রিয়েজেন্ট আছে, কোনো মেয়াদটা কোনো কিছু নির্ধারণ করে দেওয়া নেই। রিয়েজেন্টের মেয়াদ নেই, মেয়াদ নেই, এরকম কোনো রিয়েজেন্ট পৃথিবীতে নেই, বুঝতে পারছেন? মেয়াদ থাকতেই হবে, কোনো মেয়াদ টেয়াদ কোনো কিছু নেই এখানে। কোথা থেকে নিয়ে আসছে না নিয়ে আসছেন আল্লাহই জানে। আমাদের তো ওগুলো নির্ধারণ করবেন কি করে? তাহলে ওইটা থেকে আপনি কিভাবে আপনি ই করবেন, কি করবেন, নির্ণয় করবেন কি করে? আমাদের তো একবার করা নেই। সেটা সোহেল ভাই জানে ওটা নতুন এর কাগজপত্র দেখেন, এখন ওইটাই চলেন স্যার, ওইটা চলেন। ওই লোক ওই সিলেকশনে এদিকে আসুন। দেখে আর ডান ডান, একে চিনেন আপনি কে? ডান, ইনি কে? উনি কে? উনি আমাদের স্টাফ স্টাফ? করে, ওনার স্টাফ তো অনেক ভালো। উনি ওই রোগী মুখে অ্যাটেন্ডেন্স করে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স করে স্যার। রুগী মুখে অ্যাটেন্ডেন্স করে। আর কোনো তাহলে এক্সরে করতেছে কি করে? ও নেক্সট ওই স্যার নাই মনে হয়। ও এক্সরে করাচ্ছে অলরেডি, অলরেডি যে ওইটা করে ওই হাতে ওই যে এক্স করে নিয়ে আসলো। না না। আপনি না না করতেছেন, আমরা তো এসব পাইছি সে রোগী সহ এক্সরে করতেছে। দাঁড়ান আপনি কাগজ নিয়ে আসি স্যার। আচ্ছা কাগজ নিয়ে আসলেন, এই যে আপনি এর ব্যাখ্যা কি বুঝাতে পারবেন আমাদেরকে? এর ব্যাখ্যা এই যে ছেলেটার ব্যাখ্যা, কোনো ব্যাখ্যা না নেই। আমাদের ই আছে, টেকনিশিয়ান আছে স্যার। স্যার এই হুম। স্যার টেকনিশিয়ান আছে। আমাদের একটাও মাল ছাড়া। কোথায়? কথা আপনি আস্তে বলেন, আপনার ল্যাবের ফ্রিজে আপনার মাংস এটা কোনো ল্যাবের ফ্রিজের মাংস, এটা কি ব্যাখ্যা? কই এটা, কই মেয়াদ টেয়াদ কই? আমার তো এক্সেল লোক আছে। কবে থেকে কবে এটা? লোক আছে কিনা সেটা জানান। সেটাই। এটা আমদানিকারক রাখতে হয়, এটা আমদানিকারক রাখতে হয়, আমদানিকারকের মাধ্যম দিয়ে আসতে হয়। বিষয়ে আপনি কিছু জানেন? আর আপনি ল্যাবের ভিতরে, এটার ভিতরে মাংস থাকবে, এটা কোনো কাঙ্ক্ষিত না। এখানে ল্যাবের অ্যাসিস্ট্যান্ট যে আছে সে নেই, বুঝেন? ল্যাবের একজন থাকা দরকার, সেটাই নেই। মানে ল্যাব তো একটা সেন্সিটিভ ব্যাপার। হ্যাঁ, ল্যাবে একজন লোক থাকতে হবে, সেই লোকই নেই। কি বলেন, সরি বলেন আপনি জি 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 আমাদেরই কাজ। কি করে? এই যে আপনার এক্সরে লোক পাচ্ছি না, আপনার ল্যাবের কোনো মানে অ্যাসিস্ট্যান্ট কোনো লোক নেই, একটা ল্যাবের মতো সেন্সিটিভ বিষয়। ও বলে যে আমি শুধু রিপোর্ট বের করি, কেউ নেই। এই তো মানুষগুলো আছে, মানুষগুলোকে আপনি জীবনহানি করার মতো কাজ না করাচ্ছেন, না না স্যার। এর মানেটা কি? এবং ল্যাবের যে ফ্রিজ, সেই ফ্রিজে মাংস রাখা, ওগুলোর সাথে ব্যাকটেরিয়া মানে করে, এবং মাংসে সবসময় ব্যাকটেরিয়া তৈরি হয়, গ্রোথ হয়। ও মাংস রাখতেছে, আবার গ্রোথ হচ্ছে, আবার রাখতেছে, ভিতরে যাচ্ছে।
দ্রুত করে ক্ষতি করার কারণ হয়ে দাঁড়াচ্ছে এগুলো। স্যার নেক্সট টাইম আর হবে না স্যার। এটা বন্ধ করে দিচ্ছি আর জরিমানা করছি। আচ্ছা দেখেন আসেন, এদিকে আসেন, এখানে আসেন। এর মধ্যে কেউ দেখেন বারে কমে যেটা হবে আর নতুন করে দিয়ে দিবেন। এটা খুব বেশি ব্যাপার না। বেশ সেন্সিটিভ ব্যাপারগুলো হচ্ছে